মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাকালি যারা আমাদের বিপদ নিজেদের ঘাড়ে নিয়ে নিল তাদেরকে তুমি দেখো। আচ্ছা স্যার, তাদের পরিবারে এই শোক কি করে সামলাবে আপনি বলুন না। এই শোকটা কি করে সামলাবে আপনি বলুন না। আপনি বলুন। এত বড় কাণ্ড ঘটলো স্যার, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম কাণ্ড যেন কোনো পরিবারের সাথে না হয়, কোনো পরিবারের সাথে না হয়, কখনো না, কখনো না, কারোর সঙ্গে যেন না হয় এরকম, কারোর সঙ্গে না হয়। এই তো না দাদা, তোমার বন্ধু কি বললো গো? বললো চুপচাপ হোটেলের ভেতরেই থাকতে, কোথাও বেরোতে না। আর কেউ যদি আসে, বাইরে থেকে কেউ যদি ঢোকে হোটেলে, না করতে পারবে? হ্যাঁ পারবে, ও নতুন কোনো বোর্ডার নেবে না। এমনিতেও কালকে হোলি, আর হোলিতে এখানে বেশি কেউ আসে না, ফাঁকাই থাকে। এখন বর্তমানে 2-1 হোটেল স্টাফ আছে, আর ওই পিনাকি, বাস, আর কেউ নেই, পুরো ফাঁকা। অসহ্য লাগছে, অসহ্য লাগছে সবকিছু। কতদিন চলবে এইভাবে? কতদিন এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকবো আমরা? এর থেকে ভালো হয় না শত্রুর সাফেলার মুখোমুখি গিয়ে দাঁড়ায়, খুশি মেরে মেরে ওর মুখটা ভেঙে দিই, সব সমস্যা মিটে যায় তাহলে। স্যার, আপনি এসব চিন্তা একদম করবেন না। এই ভয়ে না আমি আপনাকে কিচ্ছু বলতে পারিনি। দোষটা আর কারণ নয় রে ভাই, সমস্ত দোষ আমারই রে। ওই লোকটা সেই আমাকেই ব্যবহার করলো, যেমন করে এসেছে বরাবরের জন্য। আমি আবারও রুদ্রর কথায় দুর্বল হয়ে গিয়ে ওর হাতের বাঁধনগুলো খুলে দিয়েছিলাম। কি করতাম বলতে পারিস? একটা মানুষ চাতক পাখির মতো জল খাবো করেই যাচ্ছিল, আমি না বলতে পারিনি। আর ঝিনুক যে স্পেশাল গিফটটা ওর হাতে বেঁধেছিল সে কথা তো আমি জানতামই না। কি কি কাণ্ড ঘটে গেল এই কটা দিনের মধ্যে না? রুদ্রদার দাভাই আর ফুলকির সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করলো। নিশ্চয়ই ওদের অ্যাটেনশন অন্যদিকে ঘোরাবার জন্য। আসলে এই কনস্পিরেসি খারাপ অনেকদিন ধরেই চলছে। রুদ্ররূপের বিনাশ ছাড়া এর শেষও নেই। আমাদের ভাগ্য ভালো যে রুদ্ররূপের পরের চালটা ফুলকি ভালোভাবেই আন্দাজ করতে শিখে গেছে। নাহলে এত গভীর আঘাত পাওয়ার পরেও যে ও হসপিটাল থেকে পালানোর চেষ্টা করবে সেটা ফুলকি জানতে পারতো না। আমাদের মেরে ফেলার জন্য জামাইবাবু মুখিয়ে আছে রে দিদি, কিন্তু কেন এটা বুঝতে পারছি না। নাকি পারছি? বর্দা? হ্যাঁ, বর্দার মৃত্যু রহস্য বেরিয়ে এলে এটা প্রমাণ হয়ে যাবে যে জামাইবাবু একজন খুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।